সাকিব পিছে আছে, সাকিব পিছে আছে। সমস্যা না ভাই, একটু পিছান তো ভাই, একটু পিছান এই যে আপনারা পিছে একটু ভাই, একটু পিছান ভাই, একটু ভাই ভাই কেন রে ভাই, ভাই আস্তে আস্তে যান ভাই, ভাই ভাই আমাকে বারবার আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে সঞ্চালনার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত অগ্নিঝরা জুলাই রক্তে দিন ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ইসলাম এমপি, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ ও আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, প্রধান আলোচনা নাগরিক পার্টি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বিপ্লবী ছাত্রনেতা জনাব জাহিদ হাসান, সভাপতি উপস্থিত রয়েছেন জনাব পলাশ বখতিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ছাত্রশক্তি, উপস্থিত জাতীয় ছাত্রশক্তি সাধারণ স্মরণ করছি জুলাই শহীদদের এবং আহতদের এবং সাবির কবির একমাত্র শহীদ শহীদ রুদ্র সেনকে বাংলাদেশ গঠনের পুনর্ব্যক্তকরণ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সম্মানিত উপস্থিতি। এই পর্যায়ে আজকের আলোচনা সভার শুভেচ্ছা স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করব। গতকালকে রাত্রে মামলাটা করেছি এবং সেই মামলাতে যারা ভিডিও ফুটেজের ছিল, যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি, তো সেইখানে আবার অভিযোগে কিছু কারেকশন আসতেছে, বিকজ দ্যাট আমরা একজন ব্যক্তি ওইখানে নাম আছে যার নামটা ওইখানে ভিডিওতে ছিল না। ফলত উনি জানিয়েছেন এসপি যে আজকে যখন ফুল কারেকশনটা চলে আসবে, আজকে ইনশাল্লাহ আমরা জিআর কোডটা পেয়ে যাব। তবে আমরা আশা করব যে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন ওনারা বিচার করবেন। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে, আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান, আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। প্লিজ দয়া করে আমাদের চোখটা দিয়ে দিবেন আপনি। আচ্ছা ভাই, একটা বিষয় হচ্ছে যে ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে, আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? একটু আগে হামলা হয়েছে সিলেটে, 5 প্লাটুন হলো বিজিবি নামানো হয়েছে, প্লাটুনের বিজিবি নামানোর পরে তাহলে হামলাটা কেন হলো এখন? আমাদের আপনারা জানেন যে ছাত্র শক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়ক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে রক্তাক্ত। বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে দেখতে চাই না। এখন আপনাদের সামনে কথা বলবেন সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইপ, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। ছিল দেশের গণতন্ত্রের পক্ষে, গণভোটের গণরায়ের পক্ষে 11 দল ঐক্যবদ্ধ আছে, থাকবে।
এবং সন্ত্রাস মোকাবেলায় শুধু 11 দলের নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাব, এখন আমরা দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা কতটুকু প্রতিরোধ আমাদের করতে পারে, করবে। কিন্তু আমরা গণভোটের গণরায় সংস্কার বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ।